অনেকেই আমরা জানি এবং বলি যে মানুষের মন হলো মানুষের জীবনের ব্যক্তিগত আদালত। এখন এই ব্যক্তিগত আদালত যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আদালত ভিন্ন হলে বিচার আসন, বিচারের রায় অবশ্যই ভিন্ন হবে। তাহলে বিচার যদি ভিন্ন হয়, দোষীও কখনো শাস্তি পাবে, আবার নির্দোষও তো শাস্তি পাবে। আমরা এখান থেকে উত্তরণের কি রাস্তায়? আমরা যেহেতু সবাই মিলে মানুষের ভিতরে ভেদাভেদ যদি না থাকে, তাহলে হবে একটা জাতিগত মানুষ। এখন আমরা কিভাবে এক জাতিগত মানুষ হতে পারি? আমরা যদি জাতিগতভাবে এক ধরনের মানুষ না হই, তাহলে আমাদের ভিতরে ভিন্নতা আসবে, আমাদের ভিতরে দৈন্যতা আসবে, মারামারি কাটাকাটি সহ অনেক কিছুই আসবে। সুতরাং এক জাতি কিভাবে? এক জাতি হতে হলে আল্লাহ যে আমাদেরকে যে ব্রেন ইলহাম করেছেন, যে জ্ঞান ইলহাম করেছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ যে ইলহাম করা জ্ঞান, এটা কিন্তু কোনো ভিন্নতা খুব একটা নাই। আছে যতটুকু, সেটা এরকম খনিজের মধ্যে একই লোহার মধ্যে এক এক ধরনের আকরিক থাকে, ঠিক তেমনি একই জায়গায় কোথাও স্বর্ণ হয়, কোথাও আবার রৌপ্য হয়। কিন্তু এইভাবেই মানুষের মধ্যে তার কিছুটা পরিবর্তন আছে। সেটা হলো তার জেনেটিক্স সাইড থেকে, যে মা বাবা কেমন, মা বাবার চরিত্র কেমন, তার উপর অনেক কিছু এইটা নির্ভর করছে। এটা হলো মানুষের জন্মগতভাবে একটা গুণ। এবং এই যে জন্মগত গুণটা, আমরা বলি বাপকা বেটা সে ভাইকা ঘোরা, হ্যাঁ অবশ্যই বাপ যদি আচরণে, মা যদি আচরণে ভালো না হয়, তারা যদি কোরআন জেনে বুঝে সত্যের পক্ষে না থাকে, ছেলে মেয়ে অবশ্যই সত্যের পক্ষ থেকে কিছু হইলেও বিচ্যুত হওয়ার একটা ধারা বর্ণিত হয়। তবে সেই ছেলে মেয়েও যদি, যাদের বাবা মা সত্যের পথে নেই, অথচ তারা জন্মগতভাবে থেকে যদি সত্যের পক্ষে, অর্থাৎ কোরআন জেনেও বুঝে সঠিকভাবে অনুসরণ করে চলেন, তাহলে তারাও সত্যের পথে আসতে পারে। এবং তার একবার আসলে তাদের পরবর্তী বংশধরগুলো আবার সেই সত্যের পথে ধাবিত হবে। এভাবেই মানুষের বিচার ধাবিত হবে এবং তাদের ব্রেনের ক্রোমোজোম এভাবে পরিলক্ষিত হবে। এবার আমরা আসি বিচার, আদালত ঠিক করতে হলে একটা আদালতের আদর্শ থাকতে হবে। আদালতের আদর্শ কি? আদালতের আদর্শ যদি হয় মানুষ হিসাবে, প্রথমে আমাকে দেখতে হবে মানবীয় গুণ সম্পন্ন মানুষের অধিকার সংরক্ষণ করা। এইটা যদি ভিন্ন ভিন্নভাবে শিক্ষায় শিক্ষিত হয়, একজন ধরুন একই বেঞ্চের একটা আদালতে একজন বিচারক একটা বিচার করলেন, সে হয়তো একই আসামিকে খালাস দিয়ে দিলেন। আবার ওই আদালতে ওই একই ধরনের অপরাধের জন্য যদি আরেকটা আসামি থাকে, বা ওই আসামির যদি অন্য বিচারক আসে, তাহলে সে তাকে শাস্তিও দিতে পারে, মৃত্যুদণ্ডও দিতে পারে। তাহলে নির্ভর করছে কি, আসামির উপরে নির্ভর করছে না, বরং নির্ভর করছে বিচারকের উপরে। বিচারের মন মানুষ ধরবে, বিচারকের যে জ্ঞান দ্বারা অর্জিত হয়েছে, যে জ্ঞান দ্বারা সে বিকশিত হয়েছে, তার উপরে নির্ভর করছে বিচার কেমন হবে। তাহলে আমরা সুষ্ঠু বিচার যদি পেতে চাই, অবশ্যই বিচারকদের একই শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন বিচারকরা একই শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, তার কারণ হলো বিচারকদের মধ্যে অধিকাংশ বিচারক হয়তো কোরআন জানে না, একই ধরনের ধারা বর্ণিত হচ্ছে না। বিচারকদের বিবর্তনের জন্য বিচার বিবর্তন হচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আদর্শ ও ন্যায় বিচার কোথায় পাবো? তাহলে আমার দরকার বিচারকদের সুষ্ঠু বিচার। এবার এভাবে শুধু বিচার দরকার না, আমি যদি মনে করি দেশের সর্বোচ্চ নেতা, দেশ যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, তারাও যদি ভিন্ন ভিন্ন মতিগতির লোক হয়, তাহলে জনগণের উপরে কখনো পাপের দায় চাপিয়ে পড়ে। আবার যদি তারা সুস্থ হয়, তাহলে জনগণ আবার ভালো হয়ে যায়। ঠিক এরকম প্রত্যেকটা পর্যায়ে, ইভেন আমাদের যারা তথাকথিত প্রচলিত আলেম ওলামা, যাদেরকে আমরা ইসলামের ধারক বাহক হিসেবে মনে করি, তাদেরকে রাহবার মনে করি, তারাও দেখা যায় এক একজন এক এক ধরনের। কেউ আছে সুন্নি মতবাদের, কেউ আছে হানাফি মাযহাবের, কেউ আছে অন্যান্য মাযহাবের। এক একজনের জ্ঞান গরিমা একভাবে উৎকর্ষিত হয়েছে। আবার আজকে কিছু বক্তব্য দেখলাম, সেখানে বলা হচ্ছে সুন্নি এবং অন্যান্য আলেম ওলামাদেরকে রেফার করে বলা হচ্ছে যে আলেম ওলামারা জামাত ইসলামীকে কোনো ইসলামী দলই মনে করে না। কারণ তারা, তাদের দৃষ্টিতে জামাত ইসলামী হয়তো মওদুদির কিছু কথাবার্তা, মওদুদির কিছু মতাদর্শ এটা অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করেন না বিধায় তারা মনে করে যে তারা জামাত ইসলামীর লোক যদি বা শিবিরের লোক যদি এই
মৌদুদির এই মতাদর্শ বাদ দিয়ে হুজুরদের মতাদর্শ অনুসরণ করে, তাহলে হুজুররা হয়তো এই মৌলবীদেরকে বলতো বা সবাই একটা কমিউনিটি নিয়ে বলতো হ্যাঁ জামাতকে সাপোর্ট করো। এখন আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্ন মৌলবীরা যা যা বলছেন এই বিভিন্ন দল, তারা কি এক দলে আছে? তারা নেই। আপনার 10 জন লোক যদি কোনো একটা বিষয়ে 10 রকম মন্তব্য হয়, তাহলে 10 জন তো সত্য হবে না, সত্য হবে একজন, সত্যর মাপকাঠি একটা। আর 10 জনের 10 রকম হয়, একজনের সত্য না, অথবা একজন হলে হতে পারে সত্য, কিন্তু 10 জন তো হবে, 9 জনই আলাদা। আমি বলতে চাচ্ছি মৌলবী সাহেবরা, পীর সাহেবরা, স্কলাররা যে যেখানে আছেন, আপনারা এত মতামত বাদ দিয়া কোরআন গবেষণার দিকে চলে আসুন, কোরআন নিয়ে চলুন, কোরআনের আদর্শে দেশ গড়ুন, তাহলে দেশ ছুটে যাবে। শুনলাম বিএনপির কিছু নেতা বলছেন আটঘরিয়া পাবনা, পাবনার এক নেতা বললেন যে আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো লোকজন মুয়াজ্জিন অথবা ইমামতি করতে পারছে না, খবতিমের ভূমিকায় কাজ করতে পারবে না। ভাই কে করবে? যে কোরআন জানা লোক, তার মসজিদ আপনারা দখল করছেন। আপনি মসজিদ দখল করেন, আপনারই তো মানুষ আল্লাহ তাআলা এমন ভরসা দেবে আপনাকে দখল করে ফেলবে। সুতরাং এভাবে যারা আছেন, এই ফজু মোল্লার মতো এরকম যারা ইসলামের বিপক্ষে অর্থাৎ কোরআনের আইনের বিপক্ষে, এবং মৌলবীদেরকেও বলবো যে যেখানে আছে সবাই যা কোরআনের বিপক্ষে যারা আছে প্রত্যেককে বলবো আপনার কোরআনের দিকে চলে আসুন, তাহলে এক জাতি এক দেশ হবে, এক নীতিতে চলবে, তাহলে দেশটা হবে সুজলা সুফলা ইনশাআল্লাহ।